আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের প্রতিদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং আমরা কিন্তু প্রতিদিন আপনাকে জানিয়ে দেই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিন্যান্স, পলস কয়েন ডমিন্যান্স, ইথেরিয়াম ডমিন্যান্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে কিন্তু শেয়ার হয়। তা হচ্ছে বর্তমানে টুইটার বা এক্সে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে। তাই এই সকল গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে সেই নিউজগুলো আমরা একটু দেখে নিই। Bitcoin stands near 114k amid Fed rate cut hopes. Ethereum, ADA, XRP jump up to 8%. Source Barons. DOS price prediction hint at major August rally, but experts believe RTX might be the next 100x. Source India Times. Wealth advisor Kiyosaki to double Bitcoin holdings if the price drops below 90k. Source Invest. Three key events in August that could move the crypto market. Source Crypto Deans. Pakistan launches Virtual Asset Regulatory Authority. Source Invest. France MPs propose for BTC mining. Source CoinMarketCap. SEC appeals in XRP case nears deadline. Source CoinLineup. ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 52 নিউট্রাল। সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের ফার্স্ট যে নিউজটা তা হচ্ছে বিটকয়েন স্ট্যান্ডস নিয়ার 114k এমিড ফেড রেট কাট হোপস অ্যান্ড ইথেরিয়াম অ্যান্ড এডা এক্সআরপি জাম্পস আপ টু 8%। তো এখানে যে বিষয়টা হয়েছে আপনারা জানেন যে বিটকয়েন কিন্তু $1,23,000 টাচ করার পর মার্কেটের মধ্যে কিন্তু টেরিফ এবং রেট কাট বিষয়ে নেগেটিভ মন্তব্য আমরা পেয়েছি জেরমি পাওয়েলের কাছ থেকে। এর জন্য কিন্তু আমরা জানি যে মার্কেটের মধ্যে কিন্তু একটা বিগ ডাম্প সিনারি কিন্তু আমরা দেখেছি এবং আমরা কিন্তু পূর্বে আপনাদেরকে কিন্তু জানিয়েছি যে বিটিসি কিন্তু 111কে অর্থাৎ 1,11,12,000-এর দিকে কিন্তু আসার পর সেই জায়গা থেকে কিন্তু ব্যাক করতে পারে এবং আমরা কিন্তু সেই জিনিসটা দেখেছি। কিন্তু এর মানে এই না যে এটা কিন্তু খুব বড় বিগ মুভমেন্ট কিন্তু নিয়ে আসবে। আর অবশ্যই এখনো কিন্তু আপনারা জানেন টেরিফের সমস্যা রয়েছে এবং সেপ্টেম্বরে রেট কাট হবে না এরকম ইঙ্গিতও কিন্তু পাওয়া যাচ্ছে। সো মার্কেট কিন্তু এই জায়গা থেকে বিগ মুভ করবে না। তবে এখানে যে মুভগুলো দিবে সেই মুভগুলো থেকে কিন্তু আপনি প্রফিট বুক করতে পারেন এবং বিটকয়েন স্ট্যান্ড স্টিল এবং এই যে জায়গায় বিটকয়েন কিন্তু আপনারা জানেন যে $1,14,000 উপরেই কিন্তু গিয়েছে। যদিও কিন্তু এখানে ফেডারেল রিজার্ভের কাছ থেকে এবং জেরমি পাওয়েলের কাছ থেকে সেরকম পজিটিভ কোনো নিউজ কিন্তু আমরা পাইনি এবং ইথেরিয়াম, এডা, এক্সআরপি এই কয়েনগুলো কিন্তু 8% এর উপরে কিন্তু পাম্প করেছে এবং এখানে হতাশার বিষয় হচ্ছে সোলানা কিন্তু সে ধরনের পাম্প কিন্তু করতে পারেনি। তো সোলানা বিষয়ে কিন্তু আমরা একটু পরে একটা পজিটিভ নিউজ দিব এবং এটা কিন্তু আপনার বিগ প্রফিটের একটা অংশ হতে পারে। ডস প্রাইস প্রেডিকশন hints at the major August rally, but expert believe RTX might be the next 100x. ইন্ডিয়া টাইমস এর পক্ষ থেকে এই নিউজটা। তো এখানে অনেক যে এক্সপার্ট রয়েছেন অনেক এক্সপার্টরা কিন্তু বলছেন যে ডস কয়েন কিন্তু এই অগাস্ট মাসে বিগ একটা র্যালি কিন্তু দেওয়ার সম্ভাবনা আছে। তো কিছু এক্সপার্ট বলেন যে এই ডস কয়েন থেকে কিন্তু ভালো একটা পারফরমেন্স দেওয়ার মতো একটা কয়েন কিন্তু রয়েছে এবং সেই কয়েনটার নাম হচ্ছে আরটিএক্স এবং এই আরটিএক্স কয়েনটার কথা যদি আপনাদেরকে আমরা বলে দিই তাহলে আরটিএক্স হচ্ছে গিয়ে ইথেরিয়াম ভিত্তিক ডিফাই এবং পেফাই ক্রিপ্টো যেটি সরাসরি ক্রিপ্টো থেকে মনে করেন বিভিন্ন দেশের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠাতে কিন্তু ব্যবহার করা হয় এবং এটির কার্যক্রম কিন্তু 30টির বেশি দেশে কিন্তু অব্যাহত রেখেছে। সো আরটিএক্স যে 100x দিতে পারে সেরকম কিন্তু পটেনশিয়ালিটি কিন্তু আরটিএক্স এর মধ্যে ঠিকই আছে। তো অবশ্যই কিন্তু আপনি এই আরটিএক্স কয়েনটা নিয়ে ব্যক্তিগতভাবে একটু অ্যানালাইসিস করে দেখতে পারেন। তো আমাদের ওয়েলথ অ্যাডভাইজার কিওসাকি টু ডাবল বিটিসি হোল্ডিংস ইফ প্রাইস ড্রপস বিলো 900k। তো এখানে দেখেন আপনারা কিন্তু অবশ্যই যে অ্যাডভাইজার ওয়েলথ অ্যাডভাইজার কিওসাকিকে চিনেন যে যিনি হচ্ছে
পুয়ার ড্যাড রিচ ড্যাড যে একটা বই রয়েছে সে বইয়ের কিন্তু তিনি লেখক এবং উনি খুবই একজন বিখ্যাত ব্যক্তিত্ব বলতে পারেন। তো উনি ইতিমধ্যে কিন্তু 73টি বিটকয়েন কিন্তু হোল্ড করছেন এবং উনি বলছেন যে 2025 সালের মধ্যে তিনি কিন্তু 100 বিটিসি হোল্ড করতে চান এবং তিনি এও বলছেন যদি 90K এর নিচে যদি বিটিসি আসে তাহলে তিনি কিন্তু তার যে হোল্ডিং 73 তার কিন্তু ডাবল করতে চাচ্ছেন, অর্থাৎ 100 বলতে পারেন যে 46টি বিটিসি কিন্তু হোল্ড করতে চাচ্ছেন। তো এখানে ওয়েলথ অ্যাডভাইসর কিওসাকি আপনারা জানেন কতটা বিশেষ একটা স্পেশাল ব্যক্তিত্ব। তো উনি যদি বিটিসি কে পজিটিভ এবং পটেনশিয়াল রয়েছে এই বিষয়টা ভেবে যদি উনি বাই করেন তাহলে কিন্তু আমরা একটা ইঙ্গিত পাচ্ছি যে অবশ্যই বিটকয়েন কিন্তু ভালো একটা মুভমেন্ট অদূর ফিউচারে কিন্তু করবে এবং বিটকয়েনের মধ্যে অবশ্যই কিন্তু পটেনশিয়ালিটি রয়েছে। এজন্যই কিন্তু উনি 90K এর নিচে যাওয়ায় অথবা বর্তমানেও কিন্তু তিনি বিটিসি পারচেস করে যাচ্ছেন। থ্রি কি ইভেন্টস ইন অগাস্ট দ্যাট কুড মুভ দ্য ক্রিপ্টো মার্কেট। আপনারা জানেন যে ইতিমধ্যে এফওএমসি মিটিং থেকে রেড কার্ড বিষয়ে নেগেটিভস একটা নিউজ এসেছে এবং আমরা কিন্তু এই নিউজও পেয়েছি যে সেপ্টেম্বরেও রেড কার্ড না হতে পারে এবং ডোনাল্ড ট্রাম্পের যে ডিজিটাল অ্যাসেট রিপোর্ট 30শে জুলাই প্রকাশিত হচ্ছে সেখান থেকেও কিন্তু আমরা সেরকম পজিটিভ কোনো নিউজ কিন্তু পাইনি। আপনারা জানেন সেখানে স্ট্র্যাটেজিক রিজার্ভ বিটকয়েনের কথা বলার কথা ছিল কিন্তু সে বিষয়ে কিন্তু স্পষ্ট কোনো ইঙ্গিত এখানে ছিল না। তো তাছাড়াও এখানে কিন্তু আরো কিছু নেগেটিভ নিউজ রয়েছে। আপনারা জানেন টেরিফের বড় ধরনের প্রভাব কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে। তো এই সকল বিভিন্ন বিষয় যদি আমরা বলি তাহলে কিন্তু অবশ্যই মার্কেট একটা নেগেটিভ সেন্টিমেন্টের দিকে রয়েছে। তো এখানে আসার বিষয় হচ্ছে 3টি কিন্তু বড় ইভেন্টও কিন্তু এই আগস্ট মাসে রয়েছে এবং এই 3টি বড় ইভেন্ট থেকে যদি পজিটিভ নিউজ পাওয়া যায় তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেট এই জায়গা থেকে কিন্তু অবশ্যই ব্যাক করবে এবং নতুন অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করবে। তো এখন আপনার প্রশ্ন হইতে পারে যে এই 3টি বড় ইভেন্ট কি, কি? তো এই 3টি বড় ইভেন্ট কি এবং কত তারিখে সে বিষয়ে আমরা বলে দিব। তো ইউএস সিপিআই অ্যান্ড জব রিপোর্ট, ইউএস সিপিআই যে ডাটা সেটা কিন্তু প্রকাশিত হবে 13ই আগস্টের মধ্যে এবং 16ই আগস্টে কিন্তু জব রিপোর্ট আসবে। সো বুঝতেই পারছেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপর কিন্তু আমরা জানি যে কয়েকটা ইটিএফ এর অনুমোদন এবং এক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ। আপনারা অবশ্যই নিউজটা ব্যক্তিগতভাবে এনালাইসিস করে তারপর কিন্তু এই নিউজটা নিয়ে কিন্তু প্রফিটের চিন্তা করতে পারেন বা এই বিষয়ে এন্ট্রি নেওয়ার চিন্তা করতে পারেন। যে শোনা যাচ্ছে যে এই অগাস্টের শেষের দিকে কিন্তু সোলানার যে ইটিএফ রয়েছে এবং এছাড়া আরো কিছু ইটিএফ যেমন এলটিসি বলেন, সোলানা, এক্সআরপি, এই 3টি ইটিএফ এর বিষয়ে যে কোনো একটা কিন্তু পজিটিভ একটা নিউজ আসতে পারে এবং যদি ইটিএফ অ্যাপ্রুভের বিষয়ে কোনো পজিটিভ নিউজ আসে তাহলে অবশ্যই কিন্তু বিগ একটা মুভমেন্ট কিন্তু করবে 3টি কয়েন থেকে যে কোনো একটি কয়েন। তবে বেশি জোর দিয়ে যে কয়েনটার কথা শোনা যাচ্ছে সেটা হচ্ছে সোলানা। সো অবশ্যই আপনারা কিন্তু সোলানা নিয়ে দেখতে পারেন এবং এখানে কিন্তু আরেকটা বিষয় রয়েছে যে ইথেরিয়ামের ডানকান আপগ্রেড কিন্তু হবে এই অগাস্টের শেষ সপ্তাহের দিকে। সো বুঝতেই পারছেন যে 3টা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু এখানে রয়েছে যা ক্রিপ্টো মার্কেটের জন্য কিন্তু খুব বড় ধরনের একটা মুভমেন্ট কিন্তু নিয়ে আসতে পারে। তো পাকিস্তান লঞ্চেস ভার্চুয়াল অ্যাসেট রেগুলেটরি অথরিটি, সোর্স ইনভেস্টের পক্ষ থেকে এই নিউজটা। তো আপনারা জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু পাকিস্তানের 18.5 মিলিয়ন কিন্তু ক্রিপ্টো ইউজার রয়েছে এবং ওরা কিন্তু এখন চাচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি যারা ব্যবহার করে তাদের জন্য কিন্তু একটা নিয়ম কানুন বেঁধে দেওয়ার চেষ্টা করছে এই পাকিস্তান গভর্নমেন্ট। অবশ্যই বিষয়টা কিন্তু খুবই একটা পজিটিভ বিষয় হিসাবে কিন্তু দেখা যায় যেখানে 18.5 মিলিয়ন ইউজার রয়েছে ক্রিপ্টোকারেন্সি, সেখান থেকে যদি ভালো ধরনের একটা প্রফিটেবল কাজ করা যায় তাহলে অবশ্যই ভালো। এবং আপনারা জানেন যে পাকিস্তান ভার্চুয়াল অ্যাসেট রেগুলেটরি অথরিটি নামক একটি নতুন ফেডারেল রেগুলেটরি সংস্থা চালু করা হয়েছে যেখানে কিন্তু ডিজিটাল সম্পদ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে করা হয়েছে। এখন পাক সরকার তাদের দেশে যে ক্রিপ্টো সেবা প্রদানকারী কোম্পানি বলেন, প্ল্যাটফর্ম বলেন, এদেরকে লাইসেন্স দেওয়া, রেগুলেশন করা, নজরদারির দায়িত্ব এই সকল বিভিন্ন বিষয় কিন্তু করবে এবং অবশ্যই কিন্তু এটা একটা পজিটিভ বিষয়। এবং একই সাথে কিন্তু আপনারা জানেন যে ইন্ডিয়াতে কিন্তু ক্রিপ্টোকারেন্সির কিন্তু সবচেয়ে বড় ইউজার রয়েছে, যে ওয়ার্ল্ডের কিন্তু সবচেয়ে বেশি ক্রিপ্টোকারেন্সি ইউজার কিন্তু ইন্ডিয়া থেকে। এখানে প্রায় কিন্তু 107 মিলিয়ন কিন্তু ইউজার রয়েছে শুধু ক্রিপ্টোকারেন্সিতে। সো এখানে ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং এর কথা যদি বলেন তাহলে ইন্ডিয়ার পজিশন রয়েছে কিন্তু প্রথম পজিশনে এবং পাকিস্তান সে জায়গায় কিন্তু নবম পজিশনে রয়েছে। এবং পাকিস্তান যে সিদ্ধান্তটা এখন বর্তমানে নিয়েছে অবশ্যই তা কিন্তু একটা পজিটিভ সিদ্ধান্ত বলা চলে। তো এখানে ফ্রান্স এমপিস প্রপোজ ফর বিটিসি মাইনিং, কয়েন মার্কেট ক্যাপের পক্ষ থেকে নিউজটা। তো কিছুদিন পূর্বে আপনাদেরকে কিন্তু জানিয়েছিলাম যে নরওয়েতে কিন্তু বিটকয়েন মাইনিং কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এবং সেখানে যে কোম্পানিগুলো ছিল সেগুলো কিন্তু এখান থেকে তাদের কার্যক্রম গুটিয়ে অন্য দেশে কিন্তু যাচ্ছে এবং
এবং আমরা কিন্তু আরেকটা নিউজও আপনাদের সাথে শেয়ার করেছি যে ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু দেশ কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে যে বিটিসি মাইনিং এর যে প্রসেসটা পুরোপুরি ব্যান না করে সেখানে কিছু নিয়ম নীতি দিয়ে দিয়েছেন এবং বিটিসি মাইনিংকে পুরোপুরি কিন্তু সেখানে ব্যান করা হয়নি এবং বিটিসি মাইনিংকে অনেক দেশ কিন্তু ব্যান করে এর অন্যতম প্রধান কারণ আপনারা জানেন যে বিটিসি মাইন করতে কিন্তু প্রচুর শক্তির দরকার হয় এবং সেটা কিন্তু অনেক দেশ করতে আগ্রহী হয় না। তো এখানে ফ্রান্সের যে বিষয়টা আমরা দেখছি, ফ্রান্সের এমপিরা কিন্তু বলছেন যে বিটকয়েন মাইনিং এর ক্ষেত্রে যে নিউক্লিয়ার পাওয়ার রয়েছে তাদের সেই নিউক্লিয়ার পাওয়ার ইউজ করার জন্য এবং প্রত্যাশা করা হচ্ছে যে এখান থেকে কিন্তু প্রতি বছর $100 মিলিয়ন কিন্তু এখান থেকে আর্নিং করা খুবই একটা ইজি বিষয়। সো তাও আপনারা জানেন যে ফ্রান্সের যে ন্যাশনাল ব্যাংক রয়েছে সেই ব্যাংকটিও কিন্তু একটা স্টেবল কয়েন কিন্তু মার্কেটে নিয়ে আসার চেষ্টা করছে এবং ইতিমধ্যে কিন্তু তাদের কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে। তো ফ্রান্সের মতো এরকম একটা দেশ যদি ক্রিপ্টো পজিটিভ হয় তাহলে বুঝতে পারছেন অদূর ভবিষ্যতে কিন্তু অবশ্যই ক্রিপ্টো বান্ধব বিভিন্ন কিছু হবে। তখন কিন্তু আমরা যে ক্রিপ্টো কারেন্সি গুলোকে এখন $5 $10 দেখছি সেই জায়গায় কিন্তু থাকবে না। অবশ্যই বড় ধরনের একটা পাম্প মুভমেন্ট এবং বড় ধরনের প্রাইস কিন্তু এদের মধ্যে দেখা যাবে এবং ইংল্যান্ডও আপনারা জানেন যে ইউকে তারাও কিন্তু বিটিসি নিয়ে এবং ক্রিপ্টো কারেন্সি নিয়ে কিন্তু ভালো পজিটিভ মুভমেন্ট নিয়েছে এবং এই নিউজগুলো কিন্তু আপনাদের কিন্তু আমরা পূর্বে জানিয়েছি। তো সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন যেটা আপিল চীনে রিপল এক্সআরপি কেস নিয়ার ডেডলাইন। তো এখানে যে বিষয়টা এক্সআরপি মামলার জন্য কিন্তু রিপল ল্যাবস এবং সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন প্রক্রিয়াগত সময়সীমার মুখোমুখি রয়েছে। উভয় পক্ষকে 15 আগস্ট 2025 সালের মধ্যে কিন্তু আপিল আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে এবং এখানে এই কথাটা বলে দেওয়া দরকার যে এক্সআরপি কিন্তু জরিমানা হিসাবে অলরেডি কিন্তু $125 বিলিয়ন কিন্তু পে করেছে এবং তারা চাচ্ছিল যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে যে দ্বন্দ্বটা চলছে সেই দ্বন্দ্বটা $50 মিলিয়ন বিনিময়ে আরো $50 বিলিয়ন বিনিময়ে সেটিকে ডিসমিস করা যায় কিনা, যদিও শেষমেশ সেই বিষয়টা কিন্তু পজিটিভ কোনো মুভমেন্ট পায়নি এবং সফল হয়নি। তাও কিন্তু এই এক্সআরপির যে আপিল এখান থেকে যদি একটা পজিটিভ নিউজ আসে এক্সআরপির পক্ষ থেকে, তো এক্সআরপি বর্তমানে যে পজিশনে রয়েছে সেই পজিশন থেকে কিন্তু ডাবল পজিশন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং অনেকে প্রত্যাশা করেন এক্সআরপি কিন্তু $10 হিট করতে পারে। তো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 52 নিউট্রাল পজিশনে রয়েছে। আপনারা জানেন যে বর্তমানে টেরিফ ইস্যু এবং রেট কাট না হওয়া এই সকল বিভিন্ন ইস্যুর কারণে কিন্তু মার্কেটের মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে এবং যদিও মার্কেট কিন্তু $1,12,000 কিন্তু একটা ডলারের কাছাকাছি কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল ছিল এবং সেই জায়গা থেকে মোটামুটি কিন্তু বিটিসি সহ কিন্তু অন্যান্য ক্রিপ্টো কারেন্সি মোটামুটি বলতে পারেন যে একটা ভালো ফিডব্যাক কিন্তু আমাদেরকে দিচ্ছে। তো এই ছিল ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আপনারা জানেন এর পাশাপাশি কিন্তু আরো কিছু নিউজ আপনাদের সাথে কিন্তু প্রতিদিন আমরা শেয়ার করে থাকি। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো এখন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে টোকেন আনলকের খবর। আজকে কোন কোন টোকেনগুলো আনলক হচ্ছে সে বিষয়গুলো আজকে কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব। তো প্রথমে রয়েছে কিন্তু সিফার্ট, তারপর রয়েছে ক্যাট, ফাইবার, সিটিটি কয়েন, নেক্সট কয়েন, জি কয়েন এবং রয়েছে এনা, ওয়ার্ক কয়েন এবং কুডিস কয়েন, মাবিয়া কয়েন, জিরো কয়েন এবং এই বিভিন্ন কয়েনগুলো আজকে কিন্তু তাদের টোকেন আনলক করবে। তবে এর মধ্যে কিন্তু আমাদের চোখে পড়েছে দুই একটি কয়েন যেগুলো কিন্তু বড় বড় এক্সচেঞ্জ সাইডে রয়েছে। তো এর মধ্যে কিন্তু গ্রেভিটি বাই গ্যালাক্সির জি টোকেন এটি কিন্তু বড় বড় এক্সচেঞ্জ সাইডে রয়েছে এবং এই টোকেনটি কিন্তু 310.56 মিলিয়ন কিন্তু জি টোকেন মার্কেটে আনলক হতে যাচ্ছে। সো এটি বড় কিন্তু একটা টোকেন আনলকের খবর। অবশ্যই যদি কারো হোল্ডিং থাকে দেখে নেবেন এবং এখানে রয়েছে এনা যেটি কিন্তু ইউএসডিই কয়েনের প্রবর্তক। এই ইউএসডিই কয়েনের কিন্তু বলতে পারেন যে এই এনা এবং এটি কিন্তু খুব পজিটিভ একটা কয়েন এবং এই কয়েনটি কিন্তু 6.35 বিলিয়ন কিন্তু সরি 171.88 মিলিয়ন কিন্তু এনা টোকেন কিন্তু মার্কেটের মধ্যে আনলক হতে যাচ্ছে এবং এই কয়েনটি কিন্তু খুবই ভালো একটা স্ট্রং একটা প্রজেক্ট এবং এখানে আরেকটি কয়েন আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মাবিয়া যেটি কিন্তু গতকালকে কিন্তু টোকেন আনলক করবে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের টোকেন আনলকের খবর। তো এখানে কিন্তু আমরা এখন আপনাদের জানিয়ে দেবো যে ট্রেন্ডিং এ রয়েছে কোন কোন কয়েনগুলো। তো প্রথমে রয়েছে কিন্তু স্পার্ক কয়েনটি এবং তারপর রয়েছে এমওয়াইএক্স কয়েনটি, তারপর রয়েছে এক্সএলএম কয়েনটি, তারপর রয়েছে এএসপি কয়েন, পেঙ্গু কয়েন এবং এখানে রয়েছে স্পোর্ট কয়েন, ম্যাজিক কয়েন, মেড কয়েন, কার্নেল কয়েন এবং স্পা কয়েন, হেই কয়েন এবং এখানে কিন্তু রয়েছে জি টোকেন এবং রয়েছে জোড়া। এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু ট্রেন্ডিং পজিশনে রয়েছে। তো এখানে বলে রাখা ভালো যে এখানে কিন্তু কিছুদিন পর পর আমরা এই যে স্টেলার এক্সএলএম এই কয়েনটি কিন্তু আমি দেখছি যে ট্রেন্ডিং পজিশনে আসতে। সো এই কয়েনটা নিয়ে কিন্তু আপনারা একটু দেখতে পারেন। তো মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি আপনাদেরকে আমরা জানিয়ে দিই তাহলে রয়েছে কিন্তু এআই টেক কয়েন, আরওয়াইএস কয়েন, ওয়ানিক কয়েন, বেবিকর কয়েন
কেন্ডু কয়েন, বিমিন্ট কয়েন, বিটিসি, ইথেরিয়াম, এক্সআরপি এবং রয়েছে কিন্তু সোলানা। তো এখানে কিন্তু আপনারা জানেন যে বেবি গর্ক এবং রুয়ানিক এই দুটি কয়েনকে কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু আমরা মোস্ট ভিজিটেড এর তালিকায় কিন্তু দেখছি। তো এখানে এখন আপনাদেরকে কিন্তু জানিয়ে দিব যে যে কয়েনগুলো কিন্তু রিসেন্টলি অ্যাড হয়েছে সেই কয়েনগুলো। গোল্ড ইন্দোনেশিয়ান রিপাবলিক জিআইডিআর এই কয়েনটি কিন্তু রিসেন্টলি লিস্ট হয়েছে পলিগন মেটিকের উপর এবং রয়েছে ইউএসডি ওয়ান এবং এখানে কিন্তু রয়েছে যে বিবিটি কয়েন এবং রয়েছে ডার্ক স্টার কয়েন এবং রাপ কয়েন এবং ডাব্লিউএক্সটিএম কয়েন, ইমাজিন কয়েন, পেঙ্গু কয়েন এবং এখানে কিন্তু রয়েছে ইমেজ কয়েন, ওপেন বেক কয়েন, প্যাক কয়েন এবং ইউএসডি ডট এ এই কয়েনগুলো কিন্তু রয়েছে। তো এখানে কিন্তু একটা বিষয় আপনারা সবসময় খেয়াল রাখবেন যে কয়েনের যদি সেম নাম থাকে তাহলে কিন্তু আপনি বাই করে ফেলবেন না, কারণ এই যে এখানে দেখুন যে ইউএসডি ওয়ান এটি কিন্তু অ্যাকচুয়ালি একটা মিম কয়েন এবং এটা ইথিরিয়ামের উপরে রয়েছে এবং বেশ কিছু কয়েন কিন্তু সেম নামের থাকে, তাই অবশ্যই কিন্তু আপনি যাচাই করে এখানে যে পজিটিভ এবং সঠিক কয়েনটি কিন্তু বাছাই করে তারপর কিন্তু কিনবেন। যদি এক্সচেঞ্জ সাইট থেকে কিনেন তাহলে কিন্তু অনেকটা নিরাপদ বলতে পারেন। তো এখানে রিসেন্টলি অ্যাডেড জানালাম, এখন কিন্তু কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর আপনাদেরকে জানিয়ে দিব। তো এখন জানেন যে বিটকয়েনের ডমিনেন্স রয়েছে, এখানে 66.64% কিন্তু রয়েছে বিটিসি, ইথেরিয়াম 12.55% এবং এক্সআরপি 5.19%, বাকি অংশ কিন্তু রয়েছে অল্ট কয়েন। ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের কথা যদি আপনাদেরকে বলি তাহলে এখানে আমরা রয়েছে কিন্তু 52 নিউট্রাল পজিশনে। তো এখানে যে বিষয়টা আপনারা জানেন ওভারঅল ক্রিপ্টো মার্কেটের মধ্যে টেরিফ ইস্যু এবং রেট কাট না হওয়া এই সকল বিভিন্ন বিষয় মিলিয়ে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা ডাউন সিনারি আমরা দেখেছি। তবে আশা করা যাচ্ছে আমরা সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই ফিরে আসতে পারবো। এর অন্যতম কারণ হচ্ছে আপনারা জানেন অগাস্ট মাসে কিন্তু 3টি বড় বড় বিল রয়েছে এবং আপনারা জানেন যে এখানে কিন্তু ওয়ান বিগ বিউটিফুল বিলের কিন্তু একটা মানি কিন্তু অবশ্যই ক্রিপ্টোকারেন্সিতে আসবে। তাছাড়া জিনিয়াস অ্যাক্ট রয়েছে এবং আরো কিন্তু পজিটিভ বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো কিন্তু নির্দেশ করে যে বিটিসি কিন্তু অবশ্যই সেই জায়গা থেকে মুভ করার খুবই সম্ভাবনা রয়েছে। এবং অল্টকয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বলি তাহলে কিন্তু 42 পজিশনে রয়েছে, অর্থাৎ আগের থেকে কিন্তু মোটামুটি একটা ভালো পজিশনে রয়েছে। এখানে যদি 50 বা তার বেশি থাকে তাহলে কিন্তু আমরা অল্টকয়েন সিজনে পা রেখেছি এরকম বলা যায়। আর যদি 75 থাকে তাহলে আপনি কিন্তু ফুললি অল্টকয়েন সিজনে রয়েছে এবং এখানে কিন্তু আপনাদেরকে পূর্বে বলেছি যে এখানে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল রয়েছে অল্টকয়েন সিজনের, যেটা হচ্ছে 1.2 ট্রিলিয়ন, সেটি কিন্তু খুব সফলতার সাথে কিন্তু ব্রেক করতে সক্ষম হয়েছে এবং তারপর কিন্তু 1.3 ট্রিলিয়নে ছিল একটা রেজিস্ট্যান্স লেভেল এবং সেই রেজিস্ট্যান্স লেভেলও কিন্তু ব্রেক করে উপরে অবস্থান করছে। সো বুঝতেই পারছেন যে আমরা কিন্তু অবশ্যই ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্সের মধ্যে কিন্তু পজিটিভ মুভমেন্টের মধ্যে কিন্তু রয়েছে, এমন না যে আমরা নেগেটিভ মুভমেন্টে রয়েছে। তো বিটকয়েন ডমিনেন্সের খবর জানিয়ে দেবো 61.2%, ইথেরিয়াম 11.5% এবং অল্টস কয়েন হচ্ছে 27.3%। এর মধ্যে অল্টস কয়েন কিন্তু 1.03% পাম্প করেছে এবং ইথেরিয়াম 2.39% পাম্প করেছে এবং বিটিসির মধ্যে স্লাইটলি আমরা কিন্তু ডাউনফল এখানে লক্ষ্য করছি। তো আশা করা যাচ্ছে যে অবশ্যই আমরা মার্কেট থেকে কিন্তু ভালো পজিটিভ একটা মুভমেন্ট পাবো এবং এর বিষয়ে অন্যতম কারণও আপনারা জানেন যে অগাস্টে বেশ কিছু নিউজ ইভেন্ট রয়েছে এবং আপনারা জানেন যে ওয়ান বিগ বিউটিফুল জিনিয়াস অ্যাক্ট এর একটা প্রভাবও মার্কেটের মধ্যে পড়বে এবং টেরিফ ইস্যু নিয়ে যে নেগেটিভ ইস্যু বিষয়টা মার্কেটের মধ্যে ইতিমধ্যে বিরাজমান রয়েছে এবং সেই ইস্যুটা অবশ্যই কিন্তু কাটাতে সক্ষম হবে এরকম আশা করা যায় এবং আমরা ফুললি কিন্তু আরো ভালোভাবে জানতে পারবো 12ই আগস্টের পর থেকে। তো যাই হোক, আশা করা যাচ্ছে আমরা এই বিষয়ে কিন্তু আরো একটা তথ্য আপনাদের দিতে হয় যে বিভিন্ন দেশ ইউএস এর সাথে যে টেরিফ নিয়ে আলোচনা করছে সেখান থেকে কিন্তু তারা টেরিফ কমাতে সক্ষম হচ্ছে। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই আমাদেরকে কিন্তু নির্দেশ করে যে অবশ্যই কিন্তু টেরিফের যে প্রভাবটা সেই প্রভাবটা কিন্তু এখান থেকে কাটিয়ে উঠতে সক্ষম হবে এবং মার্কেটের মধ্যে একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু আসবে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তো আপনারা জানেন এর পাশাপাশি কিন্তু আরো কিছু নিউজ আপনাদেরকে কিন্তু আমরা শেয়ার করে থাকি। সেই নিউজগুলোর অন্যতম প্রধান নিউজটা হচ্ছে যে বর্তমানে কোন মিম কয়েনটি নিয়ে হাইপ চলছে। তো টুইটারে বর্তমানে আরটিএক্স এই মিম কয়েনটি নিয়ে কিন্তু হাইপ চলছে এবং বাইন্যান্সে এসপিকে এই কয়েনটি কিন্তু হাইপ পজিশনে রয়েছে এবং এটি কিন্তু আপনি বাইন্যান্স গেইনারে পেয়ে যাবেন। তো এই ছিল কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।